রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি খোলেনই নাই, লুঙ্গির গেটটা হাত দিয়েছে। আর চিন্তা করলেন যে লুঙ্গি খোলার পরে এতগুলো মানুষের মাঝে কেমন লজ্জা হবে, কেমন শরম হবে। আগাম শরম চিন্তা করে আল্লাহর নবী বেহুঁশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। কেন দুনিয়ায় পাঠায় দিয়েছিলেন? আমার মুসলমান ভাইয়েরাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত সাহাবায়ে কেরাম গিয়ে প্রশ্ন করেছিলেন, ও আয়েশা, আম্মা জান আয়েশা, নবীর চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ কোন। কারণ স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। জোরে বলো ঠিক কিনা? বাহিরে যতই বুজুর্গ হোক আর বাহিরে যতই বড় নেতা হোক, তার স্ত্রী জানে আমার স্বামী পীর না শয়তানের ক্ষীর, আমার স্বামী বুজুর্গ না বিজির গু। এরা কেউ না জানলে তার বউ ভালো করে জানে। জোরে বলেন ঠিক কিনা? তার খাদিম তার ভালো করে জানে, বাড়িতে কাজের লোক ভালো করে জানে, তার ড্রাইভার ভালো করে জানে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশাকে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে, আম্মা জান আয়েশা, রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ আমরা কোরআন পড়ি। সেই সময় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কোরআনের অবিকল চরিত্র, কোরআনে যা আছে হুবহুব একটা চলন্তমান চরিত্র, চলন্তমান একটা কোরআন হচ্ছে বিশ্বনবী। সুবহানাল্লাহ। কোরআনের চরিত্রই বিশ্বনবীর চরিত্র। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বিশ্বনবীকে কেন পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ায় তামাম জগতের সমস্ত মানুষের জন্য। নবী হচ্ছেন আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি হলাম তামাম জগতের সমস্ত মানুষের জন্য শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে চরিত্র, সব বিষয়ের চরিত্র। আল্লাহর নবীর মধ্যে আদর্শ রয়েছে, শিশুর আদর্শ রয়েছে, কিশোরের আদর্শ রয়েছে, তরুণের আদর্শ রয়েছে, যুবকের আদর্শ রয়েছে, স্বামীর আদর্শ রয়েছে, সেনাপতির আদর্শ রয়েছে, রাষ্ট্রপ্রধানেরও আদর্শ রয়েছে। সব বিষয়ের বিশ্ব নবীর মধ্যে আদর্শ খুঁজে পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরাম, শিশুর আদর্শ কেমন ছিল? আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করা হচ্ছে। সব সন্তানেরা, সেই যুগের মানুষেরা, জাহিলি যুগের মানুষেরা, তারা উলঙ্গ বেহাপানায় তো তারা লিপ্ত ছিল সব সময়। আল্লাহর ঘরকে তারা তোয়াফ করতো উলঙ্গ অবস্থায়। সব ছেলেমেয়েরা একসাথে উলঙ্গ অবস্থায় আল্লাহর ঘর তোয়াফ করতো। উলঙ্গ অবস্থায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর বহন করতেছে। এমনি সময় হযরত আবু তালেব দেখলেন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি পরে মাথায় করে ঘাড়ে করে পাথর বহন করে কাবা শরীফের আল্লাহর ঘরের কাজ করতেছেন। বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, ভাতিজা, তোমার এই পাথর নিয়ে যাইতে বড় কষ্ট হয়, তুমি লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধে। দেখো না সব ছেলে মেয়েরা তারা উলঙ্গ অবস্থায় পাথর বহন করে, তোমার বড্ড কষ্ট হয়, তুমি লুঙ্গি খুলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি খোলেনই নাই, লুঙ্গির গেটটা হাত দিয়েছে। আর চিন্তা করলেন যে লুঙ্গি খোলার পরে এতগুলো মানুষের মাঝে কেমন লজ্জা হবে, কেমন শরম হবে। আগাম শরম চিন্তা করে আল্লাহর নবী বেহুঁশ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কেমন আদর্শ ছিল বিশ্ব নবীর? শিশুর আদর্শ ছিল, কিশোরদের আদর্শ ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন বিশ্ব নবী। যখন আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা বাদ দিয়ে বিশ্ব নবীর কোলে আসে বসতেন, সালাম দিতেন। আল্লাহর নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে নিতেন, আদর করতেন, ভালোবাসা দিতেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসেছেন। আল্লাহর হাবিব হোসাইনকে নিয়ে কোলে নিচ্ছেন। হোসাইন কোলে ওঠে, মাথায় ওঠে, ঘাড়ের উপর ওঠে, আর নবী সুমা খাইতেছে, আদর করতেছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছোট্ট বাচ্চা পাইলে এত আদর করেন, আমারও তো অনেক ছেলে মেয়ে আছে, আমি এত আদর করি না। নবী বললেন, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাক রহম না করে, দয়া না করে, তা আমি কি করতে পারি? ইমাম হোসেন ঘাড়ে উঠতেছে, কোলে উঠতেছে, নবীকে বলতেছে,
আল্লাহর হাবিব বললেন যে হোসাইন বড় তো তুমি বড় না আমি বড়? হোসাইন বললেন যে নানাজি আমি বড়। বলে কেমনে? দেখেন ছোট্ট বাচ্চার সাথে কেমন কুশল বিনিময়। ইমাম হোসাইন বললেন নানাজি আপনি বলেন তো আপনার আব্বার নাম কি? আল্লাহর নবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। ইমাম হোসাইন বলতেছে আব্দুল্লাহ রে কয়জন চিনে? আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের উপরে বিজয়ী বাঘ হিসাবে আল্লাহ পাক বানাইছেন, আমার বাবাকে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুন বাবুহা, আমি যদি মদিনার ইলমের শহর হই আর তার প্রথম তরুণ হচ্ছে হযরতে আলী, আমার বাবা হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন নানাজি বলেন তো আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। এবার হোসাইন বললেন নানাজি এই আমেনা এই পর্যন্ত শেষ, আপনি কি জানেন আমার মাকে? আমার মা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত নারীদের সরদারিনী আমার মা হযরতে মা ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নানাজি আরো বলবো নাকি? হোসাইনের কথা শুনে বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, বাচ্চা বলে কি? আমার নানার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। বলে আব্দুল ওয়াহাব রে কয়জন চিনে? প্রশ্ন করেন। আপনি কি জানেন আমার নানাকে? আমার নানা হচ্ছে আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কদম পরা ছাড়া আল্লাহর জান্নাত খোলা হবে না কোন নবীর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে এরকম আদর করতেন, ভালোবাসা দিতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তাতে বিশ্ব নবী যখন হাঁটতেন খেলাধুলা বাদ দিয়ে নবীর কাছে চলে আসতেন, নবী তাদেরকে কোলে নিতেন। ছোট্ট বাচ্চা একটা নবীর কাছে এসেছে, আল্লাহ নবী তারা কোলে নিয়ে বলতেছে বাবা তোমার না একটা লাল রঙের পাখি ছিল, সেই পাখিটা কই? ছোট্ট বাচ্চা কেঁদে ফেলে দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ছোট্ট মানুষ, আমার লাল পাখিরও খবর আপনি রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের সাথে ভালো ব্যবহার করে আদর্শ দিয়ে চরিত্র দিয়ে মহব্বত করে ইসলামকে বিজয় করেছে। তোর বাড়িতে ইসলাম বিজয় হয় নাই, মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে ইসলাম বিজয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সেক্টর খুলে দেখবেন, আপনি যেই দিকে দেখবেন আপনার আল্লাহর নবীকে দেখবেন, সব দিকে বিশ্ব নবীর আদর্শ রয়েছে। সন্তানের আদর্শ কেমন ছিল? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব